অল্টারনেটিং কারেন্ট জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে। তার আগে ডাইরেক্ট কারেন্ট কি সেটা বোঝো, তারপরে অল্টারনেটিং কারেন্ট বুঝবে। ডাইরেক্ট কারেন্ট কি, ধরো তোমার কাছে এরকম একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা ব্যাটারি লাগিয়েছো, তো ব্যাটারি বড় টার্মিনালটাকে কি বলা হয়, পজিটিভ, আর ছোটটাকে নেগেটিভ, তাই তো। তো এইটা যদি রেজিস্ট্যান্স হয় তাহলে এই সার্কিটে সবসময় কিন্তু কারেন্ট একই দিকে ফ্লো হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এবং ব্যাটারির ভোল্টেজটাও ফিক্সড, ধরো 5 ভোল্টের ব্যাটারি, তাহলে এইখান দিয়ে কারেন্টটাও অলওয়েজ পজিটিভ, মানে কারেন্টটা সবসময় একই ডিরেকশনে ফ্লো হতে থাকবে, একই দিকে প্রবাহিত হতে থাকবে। ঠিক আছে না? তো এই সার্কিটের কারেন্টটা কি হবে, ডিরেক্ট কারেন্ট। কারণটা কি, এইখানে যদি তুমি কারেন্ট এবং টাইমের লেখটা অঙ্কন করো, কারেন্ট এবং টাইমের কার্ভটা প্লট করো, তাহলে কি হবে বলো তো, ইট উইল বি এ কনস্ট্যান্ট প্যারালাল টু দ্য টাইম অ্যাক্সিস, তাই তো, ইয়েস অর নো? বিকজ এখানে আই কত হবে বলো, ভি বাই আর, অ্যাকর্ডিং টু ওহমস ল দ্যাট ইজ 5/r। এটা কি কনস্ট্যান্ট হচ্ছে, রেজিস্ট্যান্সও যদি ওর ফিক্সড হয়ে যায় তাহলে রেজিস্ট্যান্সও কনস্ট্যান্ট, সো কারেন্ট উইল বি কনস্ট্যান্ট। সো ইট ইজ এ এক্সাম্পল অফ ডিরেক্ট কারেন্ট। ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। Yes, sir. দেখতেই পাচ্ছ কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট, তো এই ক্ষেত্রে ভোল্টেজ ভার্সেস টাইম কার্ভ কিরকম হবে, এটাও কনস্ট্যান্ট হবে। ভোল্টেজ ভার্সেস টাইম কার্ভ এটাও একটা কনস্ট্যান্ট, কারণ ভোল্টেজ কত, এর ভ্যালুটা কত হবে এক্ষেত্রে 5 ভোল্ট, তো এটাও কনস্ট্যান্ট হচ্ছে। তো ইট ইজ এ এক্সাম্পল অফ ডিরেক্ট কারেন্ট, মানে ডিরেক্ট কারেন্ট এবং ডিরেক্ট ভোল্টেজ, মানে যেখানে কারেন্টের ডিরেকশনটাও সেম থাকছে এবং কনস্ট্যান্ট থাকছে, ডিরেক্ট অ্যান্ড কনস্ট্যান্ট। পয়েন্ট টু বি নোটেড, ডিরেক্ট অ্যান্ড কনস্ট্যান্ট কারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভোল্টেজ। এরপরে আমি দেখাবো ভ্যারিয়েবল কারেন্ট কি করে হয়। সব ক্লাসই রেকর্ডিং পেয়ে যাবে তোমরা, তাই একটু আমি কুইকলি করছি। ধরো কোনো সার্কিটে রেজিস্ট্যান্স লাগানো হয়েছে, এইখানে যে ব্যাটারিটা লাগানো হয়েছে, এইখানে ধরো রেজিস্ট্যান্স আর, এইখানে ধরো আই। ব্যাটারিটার প্রথমে 5 ভোল্টের ব্যাটারি লাগানো হয়েছে, তারপরে আবার ব্যাটারিটা খুলে 10 ভোল্টের ব্যাটারি লাগানো হয়েছে, তারপর আবার খুলে 2 ভোল্টের ব্যাটারি লাগানো হয়েছে, তারপর আবার খুলে 8 ভোল্টের ব্যাটারি লাগানো হয়েছে। তার মানে কি হচ্ছে বলতো, আই ইকুয়াল টু কি, ভি বাই আর ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে কত হবে বলো, 5/r হবে I1। I2 ইকুয়াল টু কি হবে পরের ক্ষেত্রে, 10/r হবে, তাই না? I3 ইকুয়াল টু কত হবে, 2/r হবে। I4 ইকুয়াল টু কত হবে বলো, 8/r। তার মানে কি দেখতে পাচ্ছ, এর ব্যাটারির পোলারিটিটা চেঞ্জ হচ্ছে না, এটা প্লাস মাইনাস থাকছে, কারেন্ট একই দিকে থাকছে, বাট কারেন্টের ভ্যালুটা ভ্যারি করছে ডিউ টু দ্য চেঞ্জ অফ ব্যাটারি ভোল্টেজ। তাই তো, এরকম থাকবে তোমাদের প্র্যাকটিক্যাল ল্যাবেও হয়তো আছে, ওই ভ্যারিয়েবল ভোল্টেজ আছে, তোমাদের প্র্যাকটিক্যাল যখন হবে দেখতে পাবে, বা আগে হয়ে থাকলে দেখেছো হয়তো, এরকম একটা ভোল্টেজ সোর্স, তার এখানে নব থাকে, দেখেছো? হ্যাভ ইউ, তোমরা কি এর মধ্যে দেখেছো? তোমাদের যদি করোনার জন্য প্র্যাকটিক্যালও হয়তো হচ্ছে না। এইটা দিয়ে কি হয়, তুমি যদি এখান থেকে প্লাস মাইনাস আছে তারটা লাগিয়ে দিয়েছো, এইটাই কি ভোল্টেজটা তুমি নব ঘুরিয়ে ঘুরিয়ে 5 ভোল্ট, 10 ভোল্ট, 2 ভোল্ট, 8 ভোল্ট করতে পারো। তার মানে কি এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি কারেন্টটা ডিরেকশন একই থাকছে বাট ভ্যারিয়েবল হচ্ছে। মানে কি পাচ্ছ, ধরো এক সময় 5 ভোল্ট কারেন্টটা আই ভার্সেস টি, এক সময় 5, এটা 5/r, একটু পরে বাড়ছে 10/r, তারপর আবার 2 হচ্ছে, তারপর আবার 8 হচ্ছে, মানে এরকম হচ্ছে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখতে পাচ্ছ, কারেন্টটা ভ্যারি করছে, বাট কারেন্টটার কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, কারেন্টটা দেখো সবসময় এদিকেই ফ্লো হচ্ছে। সো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ টাইম ভ্যারিং কারেন্ট, বাট ডিরেক্ট, ওর ডিরেকশন চেঞ্জ হচ্ছে না, বাট ইট ইজ এ এক্সাম্পল অফ ভ্যারিং কারেন্ট, বা পরিবর্ত প্রবাহ, চেঞ্জ হচ্ছে। পরিবর্ত প্রবাহ বাংলায় বিভিন্ন টার্ম হয়ে যায়, ওটা আমি বলতে চাইছি না, কারণ এর এক্সাক্টটা তোমরা বাংলায় পেয়ে যাবে। ইট ইজ এ ভ্যারিং কারেন্ট, টাইম ভ্যারিং কারেন্ট। বোঝা গেছে তাহলে এক্সাম্পলটা? এরপরই আমি অল্টারনেটিং কারেন্টে চলে যাব। ক্লিয়ার হল? এবার ভোল্টেজটাও দেখতে পারবে ভ্যারি হবে, ভোল্টেজটাও তো দেখতে পাচ্ছ, একবার 5, 10, 2, 8, 5, 10, 2, 8, ভোল্টেজটাও তো ভ্যারি করছে।
তো এর ভ্যালুটা কত, ধরো এর ভ্যালুটা হবে, এগুলো নিতেও কাজে লাগবে, এর ভ্যালুটা কত বলো, 5/r। এই ভ্যালুটা কত বলো, 10/r। এরকম করে আছে, বুঝতে পারছো তো? সবাই একটু রিপ্লাই দেবে। এটা কত, 5 ভোল্ট, এটা 10 ভোল্ট। বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো? একটু বলো অনুসু অ্যান্ড কেয়া, এটা ধরো আন্ডারস্ট্যান্ডিং, এটা নিয়ে সেরকম মাথা ব্যথা করতে হবে না। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড অনুসু অ্যান্ড কেয়া? ওকে। এইবার আমি চলে যাচ্ছি তোমাদের অল্টারনেটিং কারেন্টের চ্যাপ্টার। তার সাথে পার্থক্যটা বুঝতে হবে, তা না হলে কিন্তু অল্টারনেটিং কারেন্ট বুঝতে পারবে না। এই দুটো ক্ষেত্রে যে দুটো বললাম কি ছিল বলো তো, পোলারিটি চেঞ্জ হচ্ছিল না, প্লাস মাইনাস ব্যাটারি ঠিকই ছিল, বাড়ছে কমছে পরের ক্ষেত্রে। এরপরে যেটা বলছি, এখানে ধরো রেজিস্ট্যান্স লাগানো আছে, এইবার এখানে এই একটা সাইন দিয়েছে, এই একটা ভোল্টেজ, এটা হচ্ছে, এটার সাইনটাই হচ্ছে এসি, অল্টারনেটিং কারেন্ট সোর্স বলা হয়, বা অল্টারনেটিং ভোল্টেজ যাই বলো। এর মানেটা হচ্ছে এক সময় এই প্রান্তটা পজিটিভ থাকবে, এই প্রান্তটা নেগেটিভ, একটু পরেই আবার এর পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, এইটা নেগেটিভ এটা পজিটিভ। তো যখন এইটা পজিটিভ এইটা নেগেটিভ, তখন কারেন্ট কি যাবে, এরকম যাবে। ইয়েস অর নো? ক্লিয়ার? আবার যখন এটা নেগেটিভ হয়ে যাবে, তখন কারেন্ট কোন দিকে যাবে বলো, পজিটিভ থেকে, যখন এটা পজিটিভ হয়ে যাবে তখন কারেন্টটা এরকম যাবে, ডবল লাইন দিয়ে দেখাচ্ছি। বুঝতে পেরেছো? এস আর না, একই পিকচার দেখালাম। যখন এটা পজিটিভ কারেন্ট এদিকে যাচ্ছে, আর যখন এটা এই দিকটা পজিটিভ হয়ে যাচ্ছে, একটু কিছুক্ষণ পরে এটা পজিটিভ হয়ে যাবে, তখন আবার এদিক দিয়ে কারেন্ট। তার মানে কি হচ্ছে, এই ক্ষেত্রে এসির ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক সময় এটা এদিকে যাচ্ছে, আরেক সময় উল্টো দিকে যাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে কারেন্ট ভার্সেস টাইম কার্ভটা কিরকম হবে, বিভিন্ন হবে। একটা খুবই ইজিয়েস্ট এক্সাম্পল দিয়ে বলছি, তোমরা যেটা বইয়ে পাবে। এই টাইমে এটার থেকে ধরো, এটা ধরো জিরো, আমি উদাহরণ এক্সাম্পল দিচ্ছি, এটা 2 সেকেন্ড, এটা 4 সেকেন্ড ফর এক্সাম্পল। তার মানে প্রথম 2 সেকেন্ডে কারেন্টটা কি ছিল, এই দিকটাকে যদি পজিটিভ বলো, পরের 2 সেকেন্ডে কারেন্টটা উল্টো দিকে যাচ্ছে। মানে এই দিকটাকে যদি পজিটিভ ধরো, তাহলে পরের 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে কারেন্টটা কি নেগেটিভ আছে, তার মানে কি উল্টো দিকে যাচ্ছে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অল্টারনেটিং কারেন্ট। এর তারপরে আরেকটা উদাহরণ, এটা কি, এটাকে বলা হয় সাইনোসয়েডাল, সাইনোসয়েডাল কারেন্ট, এটাকে সাইনোসয়েডাল ওয়েভ, ওয়েভটা হচ্ছে সাইনোসয়েডাল, এই জন্য এটাকে সাইনোসয়েডাল বলা হয়। এইটাও এক ধরনের, আচ্ছা কালিটা মনে হয় শেষ হয়ে গেছে, আমাকে একটু কালি ভরতে হবে মনে হয়, জাস্ট মিনিট। এইটাও এক ধরনের কিন্তু অল্টারনেটিং কারেন্ট হবে। যদি এরকম কোনো কারেন্টের কার্ভ পাও, এটা I/T, তো এটা হচ্ছে I/T, দিস ইজ অলসো এ অল্টারনেটিং কারেন্ট, কারণ দেখো একই লজিক। কারেন্টটা এই এটা যদি 0 সেকেন্ড হয়, এটা 2 সেকেন্ড হয়, এটা 4 সেকেন্ড হয়, 0 থেকে 2 এর মধ্যে কারেন্টটা কি পজিটিভ, আবার এক্ষেত্রেও নেগেটিভ। তার মানে কি, আমার অল্টারনেটিং কারেন্ট মানে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো? এই সময় 0 থেকে 2 সেকেন্ডে কারেন্টটা পজিটিভ ছিল, আবার 2 থেকে 4-এ কারেন্টটা নেগেটিভ। তার মানে কি, এটাও এক ধরনের অল্টারনেটিং কারেন্ট, এটাও এক ধরনের এসি। এবার এই ওয়েভের নেচারটা, এই তরঙ্গের ধর্মটা সাইনোসয়েডাল বলা হয়, এটাকে মানে ট্রায়াঙ্গুলার ওয়েভ বলা হয়। কিন্তু দুটোই অল্টারনেটিং কারেন্ট। অল্টারনেটিং কারেন্টের বেসিক জিনিসটা তাহলে বুঝতে পারছো কি হবে, না ওদের ডিরেকশনটা চেঞ্জ হবে, এক সময় দেখতে পাচ্ছ একদিকে যাচ্ছে, অপর সময় অপোজিট দিকে যাচ্ছে, তার ফলে নেগেটিভ হয়ে যাচ্ছে। বোঝা গেছে সবার? অনুষ্কা, কেয়া? ওকে। আমি হ্যাঁ বলো। বলছিলাম যে সাইনোসয়েডাল ওয়েভ যেটা, সেটাই কি ডিরেকশন চেঞ্জ হবে না? হ্যাঁ হচ্ছে তো, দেখো এই যে এটা সাইনোসয়েডাল ওয়েভ, শর্টে লিখে মানে দিচ্ছি। ওটা, হ্যাঁ বলো কোনটা, এটাই তো চেঞ্জ ওটা হচ্ছে। কার্ভ হচ্ছে আর ওটা পুরো পয়েন্ট হয়েছে, মানে ত্রিভুজের মতো। হ্যাঁ, এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে ওয়েভ নেচারের। পার্থক্যটা হচ্ছে দেখো, এইখানে ওর ভ্যালুগুলো যেইভাবে চেঞ্জ হচ্ছে, ধরো আমি এইখানে ম্যাক্সিমাম ভ্যালুটা লিখলাম 5 অ্যাম্পিয়ার ফর এক্সাম্পল, এরও মিনিমামটা কত, এটা নেগেটিভ হবে, তাই তো? এটা নেগেটিভ আই অ্যাক্সিস, -5 অ্যাম্পিয়ার। ভালো কোশ্চেন করেছে, দাঁড়াও এটা একটু বড় করে লিখি আমি।
এটাও ধরো -5 অ্যাম্পিয়ার, এটাও ধরো 5 অ্যাম্পিয়ার। পার্থক্যটা এখনই বলে দেবো। এটা তাহলে কত হবে? -5 অ্যাম্পিয়ার। দুটোর মধ্যে আগে সিমিলারিটিসটা বলে দিই। দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছ? এইটা আমার যদি পজিটিভ, তোমরা তো জানো এটা, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের পজিটিভ কোনটা, এইটা, নেগেটিভ কোনটা, এইটা। ইয়েস আর নো, তাই তো? ক্লিয়ার? তো এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আই আছে, কারেন্ট আছে, তার মানে এই সময় এইখান থেকে এত অবধি ও পজিটিভ, আবার এইখান থেকে এত অবধি ও কি আই এরটা নেগেটিভ। ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে সেম হচ্ছে, তার মানে কি বুঝতে পারছো, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, এক সময় পজিটিভ এক সময় নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মানে কি, এক সময় যদি এই দিকটাকে পজিটিভ বলো তার মানে নেগেটিভ মানে উল্টো দিক। এবার বুঝেছো, দুটো এসি হচ্ছে। এবার পার্থক্যটা আমি বলছি, এই সিমিলারিটিসটা বুঝেছো সবাই? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এইবার দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কি হচ্ছে, ওয়েভ প্যাটার্ন। একটার, এটা ধরো জিরো, এটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার, তাই তো? 0 থেকে 5 অ্যাম্পিয়ার অব্দি যেতে ও যেইভাবে চেঞ্জ হচ্ছে, এইখানে ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে 0 থেকে 5 অ্যাম্পিয়ার অব্দি ওর ভ্যালুগুলো এই অনুযায়ী চেঞ্জ হচ্ছে না, একটু স্টিফ হচ্ছে। ধরো এইখানে ওর কারেন্টের ভ্যালু যত হবে, ফর এক্সাম্পল এটা 2 সেকেন্ড, তো ধরো এটা হচ্ছে 1 সেকেন্ড, মাঝামাঝি এটা হচ্ছে ধরো 0.5 সেকেন্ড। 0.5 সেকেন্ডে ওর কারেন্টের ভ্যালু ধরো 2.5 অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে 2, দেখতে পাচ্ছ পুরোটা 2, তাহলে এইটা কত? 1, আর এর 50% কত, কত হবে বলো? 0.5 সেকেন্ড। এইখানে হয়তো 0.5 সেকেন্ডে ওর ভ্যালুটা পাচ্ছ 0.3 অ্যাম্পিয়ার। 5 তো ধরো 2 অ্যাম্পিয়ার। দুজনের ভ্যালুটা 0 থেকে, দেখো ওর যখন 0-তে কারেন্ট, 0 টাইম ওরও কারেন্টের ভ্যালু 0, ওরও 0। ওর যখন 1 সেকেন্ড পর ওরও 5 অ্যাম্পিয়ার, ওরও 5 অ্যাম্পিয়ার, বাট 0.5 সেকেন্ডে ওর যা ভ্যালু হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, ওর 0.5 সেকেন্ড পর ভ্যালুটা 2 অ্যাম্পিয়ার। মানে কি, নেচার অফ চেঞ্জিং অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম দুজনের ক্ষেত্রে আলাদা। টাইমের সাপেক্ষে ওদের কারেন্টের পরিবর্তনের মাত্রাটা, রেটটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে এই যে টাইমের রেসপেক্টে ওদের চেঞ্জের মাত্রাটা, পরিবর্তনের মাত্রাটা, বা চেঞ্জ অফ রেট অফ কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ওয়েভ প্যাটার্ন। এই ওয়েভ প্যাটার্নের সাইনোসয়েডালের ক্ষেত্রে এক ধরনের রেটে বাড়ছে, এই ক্ষেত্রে এক ধরনের রেটে বাড়ছে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। আদারওয়াইজ বাকি সবই সেম, এক সময় পজিটিভ এক সময় নেগেটিভ, আরো অনেক ডিফারেন্স পরে আমি বলবো। এটা এটা সবার লেখা আছে, একটু বলবে আগে এই পার্টটা আমি পড়িয়ে নিয়ে তারপরে অল্টারনেটিং কারেন্ট কি করে তৈরি হয় সেটা বলবো। এত অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার অল্টারনেটিং কারেন্ট বার করার ক্ষেত্রে, আচ্ছা আমি একটু পেনে কালি একটু ভরে নিই। আমি একটু ভিডিওটা পজ করছি, সরি। তো এইখানে দেখো আপনার শর্টে বলছি, যেহেতু রেকর্ড হবে তো তোমরা সবাই যাতে পরে দেখতে পারো। কারেন্টের ভ্যালু 1 সেকেন্ড পরে 5 অ্যাম্পিয়ার, মানে কি 1 সেকেন্ড পরে 5 অ্যাম্পিয়ার, মানে এই দিকে যাচ্ছে, ধরো এটা পজিটিভ এটা নেগেটিভ 1 সেকেন্ড পরে, তার মানে এই সার্কিটে এইদিকে কারেন্ট যাচ্ছে। 3 সেকেন্ড পরে -5 অ্যাম্পিয়ার, মানে কি 3 সেকেন্ড পরে অপোজিট দিকে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে। তো 1 সেকেন্ড আর 3 সেকেন্ডের মধ্যে পার্থক্য কি, দুই সময় কিন্তু একই কারেন্ট যাচ্ছে, ভ্যালু জাস্ট ডিরেকশনটা অপোজিট দিকে যাচ্ছে। এইবার এইখানের পিকচার থেকে কি বোঝা যাচ্ছে না, কারেন্টের ভ্যালু কিন্তু টাইম, ডাইরেকশন শুধু চেঞ্জ হচ্ছে না, ভ্যালুও টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। এবার যখনই নাকি দেখবে ভ্যালুটা টাইম টু টাইম চেঞ্জ হয়, তখনই কি হয়, মানে এক এক সময় এক এক রকম ভ্যালু, তখন তোমাকে কি করতে হবে না, অ্যাভারেজ ভ্যালু বার করতে হয়, যাতে করে তুমি বুঝতে পারো ওই সার্কিটে কারেন্টের একটা অ্যাভারেজে কি ভ্যালু আছে সেটা সম্বন্ধে আইডিয়া থাকে। বুঝতে পারছো তো? ইয়েস অর নো? ধরো একটা একটা স্কুলে চারটে ছেলে আছে, এক একজনের বয়স, একজনের বয়স 5 বছর, আরেকজনের বয়স 6 বছর, একজনের বয়স 7 বছর, একজনের বয়স 8 বছর। ঠিক আছে, চারটে ছেলে একটা ক্লাসে বা একটা ঘরে, ধরো একটা বাড়িতে। তাহলে এইদের গড় অ্যাভারেজ বয়স বার করতে পারো? ইয়েস আর নো? কি হবে, এটা যোগ করে দাও, 5 + 6 + 7 + 8, তাহলে কত হবে? 11, 7 18, 8 26, এত বাই কত হবে? 4। তো দিস ইজ দ্য অ্যাভারেজ এজ। ইয়েস আর নো? একটু রিপ্লাই দেবে, তাই তো? তাহলে অ্যাভারেজ এজ বা গড় বয়সের মাধ্যমে আমরা একটা আইডিয়া পাই যে অ্যাভারেজে কত আছে।
সিমিলারলি এইখানে যদি দেখো প্রত্যেকটা ছেলেরই যদি বয়স 5 হতো, তাহলে অ্যাভারেজ করা যায় একই ব্যাপার, অ্যাভারেজ করে কি পেতে, একই পেতে, 5 + 5 + 5 + 5 5ই থাকতো। এটা কেন বললাম দরকার আছে বুঝতে পারবে। তার মানে কি, যখনই নাকি ভ্যারিয়েবল অ্যামাউন্ট পাচ্ছ, কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট, তখন তুমি অ্যাভারেজটা বার করে একটা আইডিয়া পাচ্ছ যে ওর আইডিয়াটা নিচ্ছ কারেন্টের ভ্যালু কিরকম। এর অনেক কারণ আছে ইলেকট্রিক শক খাওয়ার একটা ব্যাপার আছে, বলে দেবো পরে আমি, এবং খুব ইন্টারেস্টিং লাগবে। তো এই ক্ষেত্রে তাহলে বুঝতে পারছো তাহলে অ্যাভারেজ কেন করে, একটা আইডিয়া নিতে ওর ভ্যালুটা কত, কারেন্টের ভ্যালু কত। ধরো ফর এক্সাম্পল 2 অ্যাম্পিয়ার কারেন্টের শক লাগে, অবভিয়াসলি 10 অ্যাম্পিয়ার কারেন্টে বেশি শক খাবে। ইয়েস আর একটু রিপ্লাই দেবে, তাই তো? কারেন্টে যে শক খায়, মানে কারেন্ট খায় শকিং, কি হয়, কারেন্টের ভ্যালু যত বাড়ে বা ভোল্টেজের ভ্যালু যত বাড়ে তত কি শকটা বেশি লাগে। ইয়েস আর একটু রিপ্লাই দেবে, তাই তো? স্যার। তো এইখানে কত সার্কিটে তো ভ্যারিয়েবল কারেন্ট আছে, কখনো 0, কখনো 5, কখনো এইখানে, এইখানে যেমন কারেন্টের ভ্যালু 0, একটু পরে 1, একটু পরে 2, একটু পরে 3, একটু পরে 4, একটু পরে 5, আবার কারেন্টের ভ্যালুটা কমছে, 4, 3, 2, 1, 0, আবার উল্টো দিকে বাড়ছে। তো এর একটা অ্যাভারেজ ভ্যালু যদি জেনে নেওয়া যায়, তাহলে বোঝা যাবে সার্কিটে অ্যাভারেজে কত কারেন্ট যাচ্ছে। সেই অনুযায়ী একটু সাবধান হওয়া যাবে শকের ভ্যালুটা কিরকম হবে। একটা উদাহরণ দিলাম আমি, আরো অনেক কারণ থাকে কারেন্টের ভ্যালু জানার। এই জন্যই অ্যাভারেজ ভ্যালুটা বার করলে একটা আইডিয়া পাওয়া যায় কারেন্টের স্ট্রেংথটা কেমন। কারণ যদি কনস্ট্যান্ট কারেন্ট থাকতো, যেটা নাকি ডিসিতে হয়েছিল, ডিসিতে পিকচারটা আমি সঙ্গে সঙ্গে সব ক্যালকুলেশন করার সাথে সাথে ডিসির ভ্যালুটাও রাখবো। ডিসিতে পিকচারটা কি ছিল বলো, আই ভার্সেস টি। এটাই যদি ডিসি হতো কি হতো, 5 অ্যাম্পিয়ার কারেন্ট, মানে এই ভ্যালুটা ছিল 5 অ্যাম্পিয়ার, এটা তো ডিসি, কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, তাই তো? ইয়েস আর নো? তাহলে এইখানে তুমি একটা আইডিয়া পেয়ে যেতে, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট কনস্ট্যান্ট যাচ্ছে, এর একটা ভ্যালু তুমি জানো, তাই তো? ইয়েস আর নো? কিন্তু একটা এর যদি অ্যাভারেজ বার করে কি 5ই বেরোবে, তাই তো? ইয়েস আর নো একটা রিপ্লাই দেবে। তো এই ক্ষেত্রে অ্যাভারেজ বার করতে পারলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার এই পিকচারটা আমি সঙ্গে সঙ্গে সবার সাথে রাখবো, এই এক্সাম্পলের সাথে কম্পেয়ার করতে পারবে, এটুকু বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি যেটা বলবো যে অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রেই এই ভ্যারিয়েবল কারেন্ট যখন হচ্ছে, তখনই একটা অ্যাভারেজ ভ্যালু বার করার সিস্টেম আছে, কারণ যাতে করে তুমি বুঝতে পারো ওর অ্যাভারেজে ভ্যালু কত। এবার ধরো বিভিন্ন বইয়ে তুমি ভোল্টেজ দিয়ে পাবে বা কারেন্ট দিয়েও পাবে, আমি কারেন্ট দিয়েই বলছি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ভোল্টেজটা বইয়েও পাবে, একই ব্যাপার। তো এইখানে কারেন্টের তাহলে অ্যাভারেজ ভ্যালু বার করবো ধরো, এইটা হচ্ছে ধরো ডিসি কারেন্ট, এটা হচ্ছে ডিসি কারেন্ট, অপরিবর্তিত কারেন্ট যেটা, আর এটা হচ্ছে এসি কারেন্ট। এটা আমি দুটো পিকচার রাখছি, এটা একটা এক্সাম্পল আছে আর একটা ফাইনাল পিকচার লিখছি আমি। এটা এরকম দেখতে, আই ভার্সেস টি, এটা ধরো এই ভ্যালুটা তো 0, এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে, দেয়ার উইল বি ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড দেয়ার উইল বি মিনিমাম। এই যে অর্ধেক টাইমটা, এটাকে বলা হয়, টোটাল টাইমটাকে বলা হয় টাইম পিরিয়ড টি। আর তাহলে টি সেকেন্ড ধরো, ক্যাপিটাল টি সেকেন্ড, তাহলে এটা কত হবে, T/2 সেকেন্ড, তাই তো? এই যে ওয়েভটা হচ্ছে না, এই যে এরকম দেখতে কেমন সাইনোসয়েডাল ওয়েভ, তাহলে এই ওয়েভ বরাবর কারেন্টের ভ্যালু কত হয়, সে তার ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি, বিকজ ইট ইজ এ সাইনোসয়েডাল ওয়েভ বললাম। এই ওয়েভ বরাবর আই এর ভ্যালুটা কি করে চেঞ্জ হবে তার ইকুয়েশনটা আমি এখানে লিখে দিচ্ছি। আই ইকুয়াল টু, বলে বুঝিয়ে দেবো, I0 সাইন ওমেগা টি, I=I0 সাইন ওমেগা টি। এখন অত খটোমটো লাগবে, খুব ইজিলি বুঝিয়ে দেবো। সবার তো ত্রিগোনোমেট্রিক কনসেপ্ট আছে, আছে নিশ্চয়ই, সবাই জানো তো ত্রিগোনোমেট্রি, সাইন থিটা কস থিটা নিশ্চয়ই জানো, ছোটবেলা থেকে পড়েছো, তাই তো? এই I0টা কি, না কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা,
আই জিরোটা হচ্ছে কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। এটা যদি একটু বড় হয়ে যায় তলার দিকটা, তাহলে আমি একটু করে দিচ্ছি। আই জিরোটা কি বললাম? কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, মানে এই ভ্যালুটা, এটা হচ্ছে আই জিরো। তাহলে এইটা কত হবে? এটাও আই জিরো হবে, নেগেটিভ দিকে আই জিরো। তো আই জিরো ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর সাইন ওমেগাটা, ওমেগা টিটা কি না, ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সোর্স। ওই যে সেই সার্কিটটা এঁকেছিলাম এখানে, এখনই বুঝে যাবে। এখানে ধরো আই, এটা ছিল রেজিস্ট্যান্স, এটাতে এসি ছিল। এই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি সোর্স, বা কৌণিক বেগ, বাংলায় বলে কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক অ্যাকচুয়ালি, অফ এসি সোর্স। আর টিটা কি? টাইম পিরিয়ড। টিটা হচ্ছে বাংলায় বলে পর্যায়কাল, পর্যায়কাল বলে বাংলায়, ঠিক আছে? টিটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এখানে টি এর সাথে তোমরা হবে আগেও হয়তো পড়েছো, ইলেভেনেও বা বিভিন্ন জায়গায়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে ক্যাপিটাল কি রিলেশন সবাই জানো, কি বলো তো? টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তাই তো? এস আর নো? ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ স্যার। তাহলে এইখানে দেখো, যখন নাকি এইখানে যাবে, তখন ওর আই এর ভ্যালু কত হবে বলো তো? এই ইকুয়েশন থেকে ভেরিফাই করে নিতে পারবে। এটা বোঝানোর জন্য বলছি। তো এটা এইখানে কত হয়েছে? টি ইকুয়াল টু টি বাই 2। তাহলে এই পয়েন্টে কারেন্টের ভ্যালু কত? ম্যাথামেটিক্স দিয়ে ভেরিফাই করে নাও এটা ঠিকঠাক আছে কিনা। আই জিরো সাইন অফ ওমেগা মানে কত? ওমেগা মানে কত? 2 পাই বাই টি। 2 পাই বাই টি ওমেগার জায়গায় বসিয়ে দিলাম। এইখানে টি ইকুয়াল টু কত হয়েছে বলো? এই পয়েন্টে টি ইকুয়াল টু কত? ক্যাপিটাল টি বাই 2, এই পয়েন্টটা, তাই তো? তাহলে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি বাই 2 বসিয়ে দাও। তাহলে কত হবে? টি টি কেটে যাবে, টু টু কেটে যাবে। তাহলে আই জিরো সাইন পাই। সাইন পাই মানে কত? sin 180। এর ভ্যালু কত? জিরো। তাহলে এই পয়েন্টে কারেন্টের ভ্যালু অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন জিরো আসছে। তাহলে ঠিক আছে এটা, তার মানে এই ইকুয়েশনটা ঠিক আছে। বুঝতে পারছো? সিমিলারলি এটা বসিয়েও দেখবে টি ইকুয়াল টু টিতে কত হচ্ছে। এটা কি বার করলাম, স্মল টি ইকুয়াল টু টি বাই 2 এ কারেন্টের ভ্যালু কত হচ্ছে। এবার সিমিলারলি তুমি, আমি আর বলছি না, টি ইকুয়াল টু ক্যাপিটাল টি বসিয়ে দেখবে। তাহলে টি ইকুয়াল টু ক্যাপিটাল টি বসিয়ে দেখবে কত হবে, দেখো। বুঝতে পারছো? মানে এই পয়েন্টে যদি কারেন্টের ভ্যালু বার করো, কি হবে? sin 2 পাই বাই টি, ওমেগার ভ্যালু বসিয়ে দিলাম, টি ইকুয়াল টু ক্যাপিটাল টি। আই জিরো sin 2 পাই, sin 2 পাই মানে কত? 180। sin 360, sin 360 ভ্যালুও জিরো। তাহলে বোঝা গেল এই পয়েন্টটা ভেরিফিকেশন হলো ঠিক আছে, এই পয়েন্টটাও ঠিক আছে। এবার এই পয়েন্টটা টি বাই 4 হয়, যে কোনো একটা দিয়ে আমি বলছি, আর কিছু বলবো না। এই পয়েন্টে টি বাই 4 হয়, এটার হাফ টি বাই 2 হাফ, তাহলে এটা কত হবে? টি বাই 4। এত অব্দি সবার লেখা আছে? তাহলে বললাম এটা মুছে দেবো। হ্যালো, বোঝা যাচ্ছে এটা? স্যার আসেনি। হ্যাঁ বলো, বুঝতে পেরেছো না বোঝোনি? হ্যাঁ স্যার। ওকে, এটা লেখা হয়ে গেলে বলবে, আমি মুছে দেবো। হ্যাঁ স্যার। এবার আমি যে কোনো একটা ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি এগুলো। এই ভেরিফিকেশন গুলো দেখবে। ধরো এই টি ইকুয়াল টু টি বাই 4 দেখি আই ইকুয়াল টু আই জিরো হচ্ছে কিনা, তার মানে এটা ঠিক আছে। তাহলে দেখো আই ইকুয়াল টু ফর্মুলা কি? আই জিরো সাইন অফ ওমেগা মানে কি? 2 পাই বাই টি, তাই তো? এবার টি ইকুয়াল টু কত? টি বাই 4 হচ্ছে, টি এর জায়গাটা বসিয়ে দিলাম। তাহলে আই জিরো
সাইন অফ টি কেটে যাবে, π/2 থাকবে। π/2 মানে কত? 180/2 মানে 90 ডিগ্রি। সাইন 90 কত? সাইন π/2 বা সাইন 90 কত? 1, দ্যাট ইজ I0। তাহলে ঠিক আছে, I = I0। তার মানে এটা সাইনোসয়েড, এই ইকুয়েশনটা ঠিক আছে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই কার্ভটাকে, I ভার্সেস T কার্ভটাকে তুমি এই ইকুয়েশন দিয়ে ডিনোট করতে পারো। দেয়ার ইজ অল থিংস আর কারেক্ট। তাহলে এটা হয়ে গেলে আমাকে বলে মুছে দেবো। ওকে, এইবার আমি এর অ্যাভারেজ ভ্যালুটা বার করব। অ্যাভারেজ ভ্যালুটা খুব মন দিয়ে শুনবে। অ্যাভারেজ ভ্যালু মানে কি? সবসময় দেখতে পাচ্ছ আই এর ভ্যালু এক এক সময় এক এক রকম। এই ইকুয়েশন দিয়ে দেখতে পাচ্ছ এখানে I0, একটু পরে 0 হচ্ছে, আবার এখানে I0 হবে, -I0, আবার একটু পরে 0 হবে, এবং I থেকে I0 এর মাঝেও বিভিন্ন রকম ভ্যালু পাচ্ছ। তো তাহলে অ্যাভারেজ ভ্যালু যেটা বললাম, অ্যাভারেজ ভ্যালু নিলে কি হবে, আমাদের একটা আইডিয়া হবে ওর অ্যাভারেজে ভ্যালুটা কতটা আসছে, তাই না? অ্যাভারেজে কত ভ্যালু আসছে। তাহলে সেটার জন্য কি করতে পারো দেখো, তার জন্য ফর্মুলা কি? যতগুলো তুমি ভ্যালু নেবে কারেন্টের, আমার একটু ব্যাটারিটা শেষের দিকে আছে মনে হয়, দেখি কত চার্জ আছে। আচ্ছা নয়, একটু পরে দেবো চার্জ। তুমি যতগুলো কারেন্টের ভ্যালু নেবে, ধরো এক্সাম্পল দিয়ে বলছি, একটা এক্সাম্পল না হলে না বুঝতে পারবে না। এক্সাম্পলটাকে দিয়ে দিই আমি। ধরো একটা এক্সাম্পল বলছি আমি, কোনো অঙ্কে বলে দিয়েছে কোন একটা সার্কিটের মধ্যে 2 সেকেন্ড সময় ওর কারেন্টের ভ্যালু 3 অ্যাম্পিয়ার। খুব মন দিয়ে শুনবে। যখন নাকি সময় 4 সেকেন্ড, তখন ওর কারেন্টের ভ্যালু 4 অ্যাম্পিয়ার। যখন নাকি সময় 6 সেকেন্ড, তখন কারেন্টের ভ্যালু 6 অ্যাম্পিয়ার। তাহলে ওর অ্যাভারেজ ভ্যালু কত, কি করে বার করবে? মানে দেখো 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় ওর কারেন্টের ভ্যালু 3 অ্যাম্পিয়ার ছিল, 2 থেকে 4-এর মধ্যে কত হচ্ছে? 4 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? 4 থেকে 6 সেকেন্ডে 6 অ্যাম্পিয়ার। তাহলে অ্যাভারেজ ভ্যালু কি করে বার করবে? প্রথম 2 সেকেন্ডের কারেন্টের ভ্যালু কত ছিল বলো? 3 অ্যাম্পিয়ার। তাহলে প্রথম 2 সেকেন্ডে 2 × 3 করো। ক্লিয়ার? প্রথম 2 সেকেন্ডে তুমি কি করলে? কারেন্ট ইন্টু টাইম করলে। বুঝতে পারছো? এই ফর্মুলাটা নিলে। তারপরের 2 সেকেন্ডে কত ছিল বলো? 2 × 4, নতুন কারেন্টের ভ্যালু। এটা এখান দিয়ে বুঝে যাবে এই ফর্মুলাটা ঠিক আছে কিনা। টোটাল কারেন্টের ভ্যালুটা বার করা আছে। এটা ধরো T1 T2 ইন্টু I2 প্লাস পরের 2 সেকেন্ডে কত হচ্ছে? 2 × 4, 2 × 6 হবে এটা, কারণ এখন তো 6 আছে। T3 × I3। এই যে টোটাল জিনিসটা পেলাম, আমি তলায় ফর্মুলাটা লিখলাম, এই টোটাল জিনিসটাকে যদি টোটাল টাইম দিয়ে ভাগ করে দাও, তত কত টোটাল টাইম? 0 থেকে 6 সেকেন্ড। তাহলে তুমি অ্যাভারেজ ভ্যালু পাবে, কারেন্টের অ্যাভারেজ ভ্যালু পাবে এই অঙ্কটার ক্ষেত্রে। এবার যদি এটা ডিসি কারেন্ট হয়, ডিসি কারেন্টের ক্ষেত্রে কি হবে বলো? সব সময় ধরো 3 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। এস আর না, এটা এই অঙ্কটা ঠিক আছে কিনা ডিসির ক্ষেত্রে? মানে কি সবসময় অ্যাভারেজ ভ্যালু এটাই আসা উচিত। ধরো তোমার সবসময় 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, এটার মতো। তাহলে অ্যাভারেজ ভ্যালু কত আসবে বলো? এই ফর্মুলা যদি লিখি এখানে, প্রথম 2 সেকেন্ডে 5 অ্যাম্পিয়ার, তারপরের 2 সেকেন্ডে 5 অ্যাম্পিয়ার, তারপরের 2 সেকেন্ডে 5 অ্যাম্পিয়ার, তাই তো? এস আর নো? বাই 6 টোটাল টাইম। দেখো কত আসছে, দেখো তো। 5 কমন নাও, 2 + 2 + 2 বাই 6, 5 অ্যাম্পিয়ার আসলো। বুঝতে পারছো? এস আর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তো কেয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তারপরে যখনই টাইমের সাথে কারেন্ট এইভাবে ভ্যারি করছে, অ্যাভারেজটা এইভাবে বার করতে হবে। দেখো এই যেটাই হবে তুমি ভেরিফাই করে নেবে এই এক্সাম্পলটা দিয়ে, যে এটাতে তো তোমার যখন কনস্ট্যান্ট, এটাতে সবসময় অ্যাভারেজ 5ই আসার কথা। দেখো এটা ঠিকই আছে। তার মানে তোমার যখন টাইম ভ্যারিং কারেন্ট থাকবে,
তুমি এরকম করে এই ফর্মুলাটা দিয়ে কারেন্ট ইনটু টাইম, যেই টাইম ইন্টারভ্যালে, তারপরে কারেন্ট ইনটু টাইম, তারপরে কারেন্ট ইনটু টাইম বাই টোটাল টাইম। 86টা মানে কি টোটাল টাইম, তাহলেই তুমি অ্যাভারেজ পেয়ে যাবে, তাই তো? এইবার দেখবে আমি এইটার ক্ষেত্রে বার করব ফর্মুলাটা দিয়ে। এটা লেখা হয়ে গেলে বলবো, আমি মুছে দেবো। আচ্ছা স্যার। তাহলে এই ক্ষেত্রে টোটাল টাইম পিরিয়ড দেখো কত, তোমাকে দুইভাবে অ্যাভারেজটা বার করে দেখিয়ে দিচ্ছি। একটা তুমি 0 থেকে টি টোটাল টাইম পিরিয়ডে তুমি অ্যাভারেজ ভ্যালু বার করতে পারো, ঠিক আছে? সেটা করে দেখবে আগে কি হয়। তাহলে এই টোটাল টাইম পিরিয়ডে বা টোটাল পর্যায়কালের অ্যাভারেজ ভ্যালু কত, সেই ফর্মুলাটা কি হবে না, অ্যাভারেজ ভ্যালু অফ দ্য কারেন্ট, এটাকে যদি তুমি আই ড্যাশ বলেই বলো, আই অ্যাভারেজ, বা এটাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেয়, আমি টোটাল আই অ্যাভারেজটাকে আই এভি বলছি, আই এভি, টোটাল আই অ্যাভারেজ। কি হবে ফর্মুলাটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম কথা, তোমাকে 1/t টোটাল টাইমটা কত সেই টাইমটা দিয়ে ভাগ করতে হবে, তারপরে ইনটু কি করতে হবে, কারেন্টের ভ্যালু ইনটু টাইমের ভ্যালু, I1 T1 প্লাস I2 T2, এরকম করে যতগুলো ভ্যালু নিচ্ছ, তাই না? I1 T1 মানে কি, যে কোনো একটা ভ্যালু নিলে, ধরো আমি বলে দিচ্ছি, এইখানে একটা ভ্যালু নিলে কতক্ষণ টাইম, তারপর I2 T2 I3 এরকম করে যত ভ্যালু নেবে, এরকম করে ডট 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 IN TN হবে। তো এইটাকে মানে যতগুলো এরকম করে ভাগ করতে পারবে, তত তোমার অ্যাভারেজটা বার করতে সুবিধা হবে। তো এইটাকেই শর্টে কি বলে বলো তো, ইন্টিগ্রেশন I ইন্টু ডিটি। বিকজ এই দিক বরাবর কি হচ্ছে, ডিটি টাইম ইন্টারভ্যাল যদি হয়, ডিটি মানে কি বলো জানো তো? ডিটি মানে কি, স্মল টাইম ইন্টারভ্যাল, এইটুকু ছোট্ট টাইম ইন্টারভ্যাল ধরে নাও, এখানে এতটাই ছোট, এখানে আমি একটু জুম করে রাখছি, একটা জিনিসটা আমি জুম করে রাখছি, এটা ধরো টাইম, এই পিকচারটা আঁকছি। ডিটি মানে কি, এতটাই ছোট, এর টাইম ইন্টারভ্যালটা এতটাই ছোট, পয়েন্ট টু বি নোটেড, অ্যাজ ইফ এইখানে টাইম কারেন্টের ভ্যালুটা কনস্ট্যান্ট ছিল, এইখানে ধরো কারেন্টের ভ্যালু আই, বুঝতে পারছো? তার মানে কি, এই টাইম ইন্টারভ্যালে কারেন্টের ভ্যালু কনস্ট্যান্ট থাকলে এইখানে টোটাল আই ইন্টু ডিটি বার করতে পারবে। ইয়েস অর নো? রিপ্লাই রিপ্লাই দেবে, বোঝা যাচ্ছে? এরকম করে তুমি এর পরেরটা বার করো, আইডিটি এরকম করে যোগ করো, সেটাকেই তো আইডিটি বলা হয়। এগুলো যদি যোগ করো, ধরো এখানে ভ্যালু I1 DT, তারপরেরটার ভ্যালু, এর পরে একটু ফাঁকা দিয়ে আমি লিখলাম, এরপরেও তো আরো পাবে I2, এটাও ধরো টাইম ইন্টারভ্যাল ডিটি, এরকম করে যোগ করছো, যোগ করতে করতে কি হবে, তুমি টোটালটাই পেয়ে যাবে না? ইয়েস অর নো? তো টোটালটাকে কিভাবে লেখে, সামেশনটাকে কি লেখে, ইন্টিগ্রেশন IDT, বুঝতে পারছো? ইয়েস অর নো? দেখো, আই ইন্টু ডিটি, যেই টাইম ইন্টারভালে ছিল, বোঝা যাচ্ছে না? বুঝতে পারছো না? একটু রিপ্লাই দেবে, কিয়া অ্যান্ড অনুসুয়া। আচ্ছা, এবার দেখো, এটাই হয়তো বইয়ে হয়তো ভালোভাবে দেওয়া থাকে না, অল্টারনেটিং কারেন্ট, এটাই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। আইডিটি, তাহলে এখানে বসিয়ে দাও 1/t, IDT মানে কত, আই এর ভ্যালু কত, I0 sin ωt ডিটি। এবার I0টা কি, একটা কনস্ট্যান্ট, I0 মানে কি পিক ভ্যালু, এটা তো একটা ভ্যালু, I0 কি ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট, এটা তো কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেশনের বাইরেও কনস্ট্যান্ট চলে আসে, সো I0/t হবে ইন্টিগ্রেশন sin ωt/dt। আচ্ছা, এবার আমার ইন্টিগ্রেশনের লিমিটটা এখানে বসানো বাকি ছিল, ইন্টিগ্রেশন করতে কত অবধি হবে, আমি 1/t লিখেছি, মানে টোটাল টাইম পিরিয়ড, তার মানে কি 0 থেকে t হবে, 0 থেকে t হবে, তাই তো? 0 to t হবে। 0 to T sin ωt/dt এর ভ্যালু 0 হয়। কারণটা কি আমি একটু শর্টে বলে দিচ্ছি, sin ωt ইন্টিগ্রেশন করলে কত হয় বলো, এনি ওয়ান অফ ইউ? -cos ωt, আর কিছু আসে না? I ওমেগা। ওমেগা, ভেরি গুড।
এটাকে আমার একটু নিচে নামাতে হবে। মাইনাসটা আমি বাইরে লিখলাম, কস ওমেগা টি, ওমেগাটাও বাইরে লিখলাম। তার মানে এটা দাঁড়াবে 0 টু কি হবে বলো, টি। তার মানে এটা কি আলটিমেটলি দাঁড়াবে, I0/ওমেগা টি, মাইনাস সাইনটা এখানে লিখলাম, cos অফ ওমেগা টি, ওমেগা ইন্টু ক্যাপিটাল টি, মাইনাস কস অফ ওমেগা ইন্টু জিরো, ওমেগা ইন্টু জিরো, ওমেগা জিরো মানে কি বলতো, জিরোই। তো এইখানে দেখো ওমেগা টি মানে আমি আলাদা করে বার করছি, ওমেগা টি মানে কত বলো, ওমেগা টি, ওমেগা ইন্টু ক্যাপিটাল টি মানে কত, 2 পাই। ইয়েস আর না, বুঝতে পারছো? তাহলে আমি এখানেই লিখে দেবো, জায়গা নেই তো। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো? ওমেগা ইন্টু ক্যাপিটাল টি মানে কি হবে, 2 পাই হবে। বুঝতে পারছো কেয়া অ্যান্ড অনুসুয়া? কস 2 পাই মানে কত, কস 360 মানে 1, এটার ভ্যালুও 1, আর কস জিরোর ভ্যালুও 1। তো এটার ভ্যালু, কস 2 পাইয়ের ভ্যালু 1, কস জিরোর ভ্যালুও 1। তাহলে 1 মাইনাস 1 জিরো, তার মানে কি হলো, আই অ্যাভারেজ জিরো আসলো। বুঝতে পারছো? এবার বইয়ে এইখান, তোমাদের বইয়ে হয়তো এরপরেই জিরো দেখিয়ে দিয়েছে, কি করে হলো সেটাও দেখিয়ে দিলাম। তার মানে কারেন্টের ভ্যালু অফ এনি সাইনোসয়েডাল ওয়েভ ওভার এ হোল টাইম পিরিয়ড উইল গিভস ইউ জিরো। ক্লিয়ার? পুরো টাইম পিরিয়ডে যদি না জিরো হয়। এতটা লেখা হলে আমাকে বলবে, এর কারণটা আমি বলে দেবো। জিরো আসলো তো, প্রুফ আসলে এটা করতে পারবে নিশ্চয়ই সবাই। স্যার। ওকে, এটা আমি এবার মুছে দিচ্ছি, মুছে দেবো, তোমরা পরে রেকর্ডিং পেয়ে যাবে। বুঝছি স্যার। আচ্ছা, এইবার এইখানে দেখো তো, ভেরিফাই করে আমার ফর্মুলাটা ঠিক আছে কিনা। ধরো এখানে আমি ধরলাম এর এই ভ্যালুটা I0, ফর এক্সাম্পল এই ভ্যালুটা ডিরেক্ট কারেন্ট I0। তাহলে এইখানে অ্যাভারেজ ভ্যালু বার করে দেখি, তো প্রত্যেকটারই আমি ভেরিফিকেশন করে দেবো, কারণ এটা দরকার তোমাদের বোঝার জন্য, নাহলে এটা ডিফিকাল্ট চ্যাপ্টার তো বুঝতে পারবে না। এই ফর্মুলায় ফেলে দাও তো। এই ভ্যালুটা তার মানে কি হবে, সবসময় কারেন্টটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ I=I0ই ধরো, তাই না? এইটা ধরো ফিক্সড I0। তাহলে এই ক্ষেত্রে তোমার অ্যাভারেজ ভ্যালু কত হয়, I0 আসার কথা, দেখো তো কত আসছে। ফর্মুলায় ফেলে দাও, 1/t ইন্টিগ্রেশন I0 dt, কারণ এখানে তো I= কি ফর্ম ছিল, I dt, তো I=I0, I0 dt। তাহলে 1/t, I0টা কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন dt। এর ধরো সেম টাইম পিরিয়ড নিলে, 0 টু t টাইম পিরিয়ড নিলে, ঠিক আছে? তাহলে কত আসছে দেখো, I0/t ইন্টিগ্রেশন, এটা 0 টু t হবে, তাহলে ইন্টিগ্রেশন dt মানে কি, তাহলে তো এটা t আছে, t হবে 0 টু ক্যাপিটাল T। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, I0 ক্যাপিটাল T ইন্টু t-0, তার মানে t কেটে যাবে, I0t ইন্টু t I0। তার মানে এই ফর্মুলা ঠিক আছে। ক্লিয়ার? দেখো অ্যাভারেজ ভ্যালু I0ই এসছে, যার সবসময় ভ্যালুটা কনস্ট্যান্ট তার অ্যাভারেজ তো সেটাই আসার কথা, তার মানে ফর্মুলা ইজ কারেক্ট। ক্লিয়ার অল অফ ইউ? তার মানে এইবার এখানে কেন জিরো আসছে তার এক্সপ্লেনেশনটা আমি বলে দিচ্ছি, পয়েন্ট টু বি নোটেড। তুমি এখানে অ্যাভারেজটা কিসে বার করছো, এইখান থেকে টোটাল টাইম পিরিয়ডে, এই টাইম পিরিয়ডে। এবার এইখানে দেখো, এইখানে কি I1T1 প্লাস I2T2 এরকম করে করে যাচ্ছে, তো যে কটা পজিটিভ ভ্যালু পাচ্ছ কারেন্টের, ঠিক সে কটাই তো নেগেটিভ ভ্যালু পাচ্ছ। ইয়েস অর নো? তুমি ধরো এখানে 10খানা টুকরো করলে বা 20খানা টুকরো করলে, সরু সরু লাইন, এই যে লম্বা লম্বা স্ট্রিপ, তো এখানে ধরো 20খানা যদি তুমি কারেন্টের পজিটিভ ভ্যালু পাও, আইডেন্টিক্যাল, তো এখানে 20খানা নেগেটিভ ভ্যালু পাবে। তার মানে যে কটা I1T1 তোমার পজিটিভ আসবে, ঠিক সে কটা I1T1ও নেগেটিভ আসবে, কারণ এদিকেও I0 এইদিকেও I0, এই ক্ষেত্রে যে কটা পজিটিভ I1T1 পাবে, এই ক্ষেত্রে ঠিক সে কটাই I1T1 নেগেটিভ পাবে, কারণ I1টা নেগেটিভ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। তো I1 নেগেটিভ হয়ে যাওয়া মানে কি, I1T1টাও নেগেটিভ হয়ে যাওয়া। ইয়েস আর নো? তো যে কটা পজিটিভ পাচ্ছে ঠিক সে কটাই নেগেটিভ, তো তাদের এটা আলটিমেটলি কি, তাদের যোগ করে সাম অ্যাভারেজ বার করা। তো যেই যোগ করছে জিরো হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই তোমার অ্যাভারেজটা জিরো আসছে। বুঝতে পেরেছো অল অফ ইউ? অনুসুয়া, কেয়া? স্যার।
দ্যাটস ওয়াই জিরো হয়ে যাচ্ছে। এরপরে এখানে যে বিপদ, তুমি যদি অ্যাভারেজ অল্টারনেটিং কারেন্টের অ্যাভারেজ ভ্যালু দেখে এগোতে যাও, তাহলে মহাবিপদ। মহাবিপদ মানে তুমি সার্কিটে এরকম অল্টারনেটিং কারেন্ট দেখলে, তুমি কেউ একজন বললো টোটাল টাইম পিরিয়ডের অ্যাভারেজ ভ্যালু বার কর, অ্যাভারেজ ভ্যালু দেখলো জিরো, তার মানে খুব আনন্দ, যাক সার্কিটে কোনো কারেন্ট নেই, অ্যাভারেজ জিরো তো তার মানে আসবে কোত্থেকে, চ সার্কিটে হাত দি, ব্যাস দিল কারেন্ট খাবে। বোঝা যাচ্ছে? তার মানে অ্যাভারেজ ভ্যালুটা তুমি এইখানে অ্যাভারেজ ভ্যালু দেখে তুমি ডিসিশন নিতে পারো না অল্টারনেটিং কারেন্টে। এইভাবে যদি অ্যাভারেজ ভ্যালু বার করে কাউকে বলে দাও এইখানে কারেন্টের অ্যাভারেজ ভ্যালু এত, সেইটা দেখে কিন্তু ডিসিশন নেওয়া যাবে না কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত। কারণ এই সার্কিটে যদি কেউ হাত দেয় কি হবে, একসময় কারেন্টটা ম্যাক্সিমাম হবে, তখনই তো শক খাবে, বা মাঝামাঝি যে কোনো সময় তো শক খাবে। তো জিরো অ্যাভারেজ ভ্যালুটা দেখে কিন্তু এক্ষেত্রে ডিসিশন নেওয়া যাচ্ছে না। এই জন্য অল্টারনেটিং সাইনোসয়েডাল ওয়েভে ফুল টাইম পিরিয়ডে অ্যাভারেজ ভ্যালু বার করা হয় না। কারণ ফুল টাইম পিরিয়ডে সাইনোসয়েডাল ওয়েভ হোক আর যেই হোক, ফুল টাইম পিরিয়ডে কিন্তু তোমার অ্যাভারেজ ভ্যালু জিরোই আসবে, কারণ যে কটা পজিটিভ পাবে ঠিক সে কটাই নেগেটিভ পাবে, পজিটিভ আর নেগেটিভ মিলে জিরো হয়ে যাবে, অ্যাভারেজের জন্য জিরো দেবে। ঠিক আছে? এই জন্য কি করা হয়, অ্যাভারেজ ভ্যালু হাফ টাইম পিরিয়ডে বার করা হয়। কি বললাম? অ্যাভারেজ ভ্যালু হাফ টাইম পিরিয়ডে বার করা হয়, মানে 0 থেকে t/2 এর মধ্যে। তার ফলে কি হবে, নেগেটিভটা আসছে না, ফলে তুমি ওর ম্যাগনিচিউডটার একটা অ্যাভারেজ পাচ্ছ। বোঝা যাচ্ছে? এইটুকুর অ্যাভারেজ বার করলে কি হবে, তুমি পজিটিভের অ্যাভারেজ পেয়ে যাবে। এবার নেগেটিভের অ্যাভারেজ কি হবে, ওটার নেগেটিভ সাইন শুধু হবে, আর কিছু না। তার ফলে এর অ্যাভারেজ ভ্যালু হাফ টাইম পিরিয়ডে বার করে, কারণ হাফ টাইম পিরিয়ডের মধ্যে তো সবই পজিটিভ আছে, কেউ তো নেগেটিভ নেই। বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ স্যার। তার ফলে কি হবে দেখো, এইখানে শুধু এই সব তুমি মোটামুটি এইখানে অনেকগুলো টুকরো করে দেখতে পারো, ফর্মুলাটা একই। এইখানে কি হবে, তুমি কোন টাইম পিরিয়ড নিচ্ছ, 0 to t/2, তার মানে এখানে লিমিটটা জাস্ট চেঞ্জ হবে, t/2। এইখানে যতটা টাইম নেবে ঠিক ততটা টাইম দিয়েই ভাগ করতে হবে, তো এখানে t/2 করে দেবে। বোঝা গেছে? এর পরের গুলো তো চেঞ্জ হবে। ইয়েস অর নট অব্দি ক্লিয়ার? এটাকে আই বার দিয়ে অনেক সময় ডিনোট করা হয়। তাহলে 0 to t/2 হবে, এই টাইম পিরিয়ডে বার করা হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখানে 1/t/2, এটাকে উল্টে দিলে কত হয়, 2/t। 0 to t/2, i/dt মানে কত, I0 sin ওমেগা t dt। এবার I0টা বাইরে চলে আসবে, 2I0/t, 0 to t/2 sin ওমেগা t dt। দেখি আমি চার্জটা কত দূর আছে। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু মোবাইলের চার্জটা বসিয়ে দিই। sin ওমেগা t dt, তাহলে এখানে দেখো 2I0/t sin ওমেগা t dt মানে কি, cos ওমেগা, sin ওমেগা t ডিফারেন্সিয়েশন করলে মাইনাস আসবে, cos ওমেগা t, এখানে একটা ওমেগা আসবে। এস আর নো? তাই তো? হ্যালো? এটা হবে 0 to t/2, 2I0/t ওমেগা। সিমিলারলি দেখো এখানে বসিয়ে কত আসছে, cos অফ ওমেগা t/2 হবে উপরে, মাইনাস cos ওমেগা ইন্টু 0। এটা কত, ওমেগা 0 মানে এটা 1 হয়ে যাবে। আর cos অফ ওমেগা t/2 মানে কত বলো তো, ওমেগা t মানে কত, 2π, 2π/2, 2π/2 মানে কি, cos π, cos π মানে কত বলো, -1। -1। তার মানে এর ভ্যালুটা হয়ে গেল
-1 -1, তার মানে এখানে কি দাঁড়ালো বলো, -2, তাই তো? তাহলে এটাকে আমি লিখে দিলাম এত ইন্টু -2। ওমেগা নিচে কি আছে, ওমেগা টি আছে, ওমেগা টি মানে কত, 2 পাই। এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি কি দাঁড়াবে বলো, এই টু কেটে যাবে, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2I0/পাই। তারপর এখানে কি আই অ্যাভারেজ বার করছিলাম, 2I0/পাই। তো এখানে আই অ্যাভারেজের ভ্যালুটা কত আসছে, এটা আমি সবাই লিখে লেখা হয়ে গেলে বলবে। তো অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট ওভার এ হাফ অফ দ্য টাইম পিরিয়ড, মানে পর্যায়কালের অর্ধেক সময় যদি অ্যাভারেজ ভ্যালুটা বার করো তাহলে সেটা হবে 2I0/পাই। এবার দেখবে, এবার আমি এটা এখানেও ভেরিফিকেশন করিয়ে দেবো, যেখানে দেখবে তাহলে এখানেও যাই অ্যাভারেজ করো তোমার এখানে যদি, যেহেতু এটা কনস্ট্যান্ট সবসময় I0ই আসতে হবে, তো এখানে বসিয়ে দেখো। এটা তোমরা বোঝানোর জন্য দেখে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি করে রাখছি যাতে তোমরা ভেরিফিকেশন, মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং বুঝতে পারো। এখানে তাহলে কি হবে, T/2, 0 to T/2, ইয়েস অর নো, তাই তো লিমিটটা? তাহলে কি হবে, 2/T I0টা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন 0 to T/2 dt। তাহলে 2I0/T, এটা ইন্টিগ্রেশন 0 to T/2, বুঝতে পারছো তো? একটু একটু রিপ্লাই দেবে। 2I0/T ইন্টু T/2 -0, সেটা জিরোটা লিখলাম না, তাহলে টি কেটে গেল, 2 কেটে গেল, I0ই পড়ে থাকলো। তার মানে এই ফর্মুলা ঠিক আছে, আই অ্যাভারেজ এক্ষেত্রে I0 আসছে, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। ডিসিতে তো সব অ্যাভারেজ I0ই আসবে, I0ই এসছে, ওর যে কনস্ট্যান্ট ভ্যালু সেটাই তো অ্যাভারেজ হবে। পাঁচটা ছেলেরই ধরো কোনো একটা ঘরে বয়স, প্রত্যেকটা ছেলেরই বয়স 5 ইয়ার্স, তাহলে অ্যাভারেজ তো 5ই আসবে। এটা তার মানে ফর্মুলাটা ঠিক আছে, বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। তার মানে, তার মানে ওভার হাফ টাইম পিরিয়ড অফ এ, এটা একটা আছে আই অ্যাভারেজের ভ্যালু আসতে আসতে পারে অল্টারনেটিং কারেন্টে। আই অ্যাভারেজের ভ্যালু কত হবে, 2I0/পাই। এবার এটাই যদি ভোল্টেজ দিয়ে দেখে কি হবে বলো তো, বলে দিচ্ছি তোমাদের। ভোল্টেজ দিয়ে থাকলে কি হবে, ভোল্টেজ দিয়ে করবে, তোমাদের বইয়ে হয়তো দেখবে ভোল্টেজ দিয়ে দিয়েছে, সিম্পল আই এর জায়গায় ভোল্টেজ লিখবে, সবই এক হবে। I0 জায়গায় V0 থাকবে, মানে ভোল্টেজের পিক ভ্যালু। ওখানে ইকুয়েশনটা কি হবে, V = V0 sin ωt, ভোল্টেজের জিনিস থাকবে। এরপর আমি আরেকটা জিনিস বলে দেবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার মানে তোমরা, মানে এটা জেনারেলি এটা বোঝা গেল যে ওভার ফুল টাইম পিরিয়ড তুমি অ্যাভারেজ ভ্যালু বার করতে পারবে না, তাই তো? ফুল টাইম পিরিয়ডে অ্যাভারেজ ভ্যালু আসলে জিরো হয়ে যাবে, কারণ যে কটা পজিটিভ সে কটা নেগেটিভ। এবার ফুল টাইম পিরিয়ডে একটা অ্যাভারেজ ভ্যালু বার করা যেতে পারে যেটা নাকি নেগেটিভ আসবে না, আমি শর্টে বলে দিচ্ছি, আমার লেখা হয়ে গেলে বলবে। এইটা সবার যদি আচ্ছা স্যার। হয়নি, আচ্ছা লিখে নাও। কিয়ান অনুষ্কা হয়ে গেছে লেখা? হ্যাঁ স্যার। ওকে। সবকিছুই তোমাদের ফর্মুলাটা ঠিকঠাক আছে কি না একটা এক্সাম্পল দিয়ে বুঝতে হয়, আর যেটা হচ্ছে তোমাদের দিয়ে বুঝতে হবে এই ডিসির ক্ষেত্রেও সেম আসছে কিনা। ওই যে ধরো বললাম আমি, খুব মন দিয়ে শুনবে, দুটো উদাহরণে দিচ্ছি। ধরো প্রথম 0 থেকে 2 সেকেন্ডে কারেন্টের ভ্যালু ছিল 3 অ্যাম্পিয়ার। তারপরে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে, প্রথম 0 থেকে 2 সেকেন্ড, পরে 0 থেকে 4 সেকেন্ড, এর মধ্যে কারেন্টের ভ্যালু আছে ধরো 4 অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে আরেকটা অ্যাভারেজ ভ্যালু বার করা যেতে পারে, আরেক ধরনের অ্যাভারেজ ভ্যালু বার করা যেতে পারে। কিরকম? না এটা তো সবার লেখা হয়ে গেছে, তাহলে এটা আমি মুছে দিই। এটা খুব ইন্টারেস্টিং, মন দিয়ে দেখবে। তুমি যদি এক কাজ করো, আর এই ক্ষেত্রে কি হবে, ডিসির ক্ষেত্রে একটা উদাহরণ, 0 থেকে 2 সেকেন্ডে কারেন্টের ভ্যালু ধরো 5 অ্যাম্পিয়ার আছে। আবার 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, এর থেকেও কারেন্টের ভ্যালু, এটা সেকেন্ড,
5 অ্যাম্পিয়ারই আছে, কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়নি। তুমি আরেকভাবে অ্যাভারেজ বার করতে পারো, স্কোয়ারের অ্যাভারেজ। স্কোয়ারের অ্যাভারেজ মানে কারেন্টের গুলোর স্কোয়ার, তার অ্যাভারেজ যদি বার করো, মানে কি, ধরো প্রথম 2 সেকেন্ডে কারেন্টের ভ্যালু 3 অ্যাম্পিয়ার ছিল, তাহলে তুমি কি করলে 3 স্কোয়ার ইন্টু টাইম ইন্টারভাল করলে, মানে I1 স্কোয়ার ইন্টু টাইম ইন্টারভাল প্লাস 4 স্কোয়ার ইন্টু টাইম ইন্টারভাল, মানে এটা কি I2 স্কোয়ার ইন্টু টাইম ইন্টারভাল করলে, এটা ফর্মুলাটা লিখেছি, বাই টোটাল টাইম করে দাও 0 থেকে 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড হচ্ছে টোটাল টাইম, এটা কি টোটাল টাইম। তাহলে যেটা পাবে সেটা তুমি হবে কি, স্কোয়ার, কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে এইটার পুরোটার তুমি স্কোয়ার রুট করো, সবাই আগে আস্তে আস্তে বোঝো, এখন করতে যেও না। এইটার যদি তুমি বর্গমূল করে দাও, তাহলে তুমি কিন্তু অ্যাভারেজটা পাবে। কার অ্যাভারেজ পাচ্ছ? এটা ওদের স্কোয়ারের ভ্যালুর অ্যাভারেজ, এবং স্কোয়ার রুট করলে তুমি অ্যাভারেজ পাবে। এইবার এত অবধি একটু দেখেছো, কিছু বোঝা যাচ্ছে? এবার পুরোপুরি পিকচারটা ক্লিয়ার হবে এটা দিয়ে যখন বলবো। অনুসুয়া, হ্যাঁ স্যার। এইবার দেখো, এইখানে দেখাচ্ছি ফর্মুলাটা দেখো। তাহলে প্রথম 2 সেকেন্ডে কারেন্টের ভ্যালু 5 অ্যাম্পিয়ার, তাহলে কি লিখবে, 5 ইন্টু 5 স্কোয়ার, কারেন্টের ভ্যালু স্কোয়ার, ইন্টু 2, প্লাস এই ক্ষেত্রে কত, 5ই আছে কারেন্ট, 5 স্কোয়ার ইন্টু 2, ক্লিয়ার, বাই টোটাল টাইম কত, 4 সেকেন্ড। এটা কি আমি টাইমটা বলেছি, এবার এটা টি মানে কি 4 ইন্টু টি না, কিন্তু মানে এটাকে আমি নিচে লিখি, টোটাল টাইমটাকে বলছি। তার মানে এই ক্ষেত্রে অ্যাভারেজ, এইটা বুঝতে পারছো তো, যেটা আমি স্কোয়ারের ফর্মুলাটা বলছি, 5 স্কোয়ার কারেন্টের স্কোয়ার ইন্টু টাইম, প্লাস এই ক্ষেত্রে কারেন্টের স্কোয়ার ইন্টু টাইম, কত টাইম, বাই বাই টোটাল টাইম 0 থেকে 4 সেকেন্ড। তাহলে এটার ভ্যালু দেখো, এবার এটার স্কোয়ার রুট করে দাও, তাহলে দেখো অ্যাভারেজ আসছে কিনা। খুব ইন্টারেস্টিং, দেখো এইভাবে কোনো বইয়ে বা কোথাও পাবে না হয়তো। 5 স্কোয়ারটা উপর থেকে কমন নিয়ে নাও, কত দাঁড়াবে, 2 + 2, তলায় কারেন্ট আছে, টোটাল টোটাল টাইম 4, তাহলে এই 4, এই 2 + 2 4 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে, স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার, ইয়েস অর নো? তাহলে স্কোয়ার রুট অফ মানে বর্গমূল 5 স্কোয়ারের বর্গমূল করলে কত হয়, স্কোয়ার রুট করলে 5ই হয়। তাহলে অ্যাভারেজ ভ্যালু ঠিক আছে, এটা করে অ্যাভারেজ ঠিকই আসছে, ইয়েস অর নো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নিচে নামিয়ে দিই, হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? তাহলে ফর্মুলাটা ঠিক আছে তো, স্কোয়ার করেও তুমি অ্যাভারেজ করলে তোমার ফর্মুলা ঠিক দেখতে দেখতে পাচ্ছ। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, একটু বলবে কারো কোনো ডাউটস থাকলে। অনুসুয়া, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে। এইবারই আমি এটা এইখানে ইমপ্লিমেন্ট করবো। তার মানে এর ফর্মুলাটা কি বলতো, ফিজিক্যাল জিনিসটা কি, কারেন্ট গুলোর স্কোয়ার করে তার সে যেই টাইম ইন্টারভ্যালে ছিল সেটা গুণ করে দাও, সেগুলোর সাম করে সেটাকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে কি বেরোবে বলো তো, এই জিনিসটা স্কোয়ার রুটটা ভুলে যাও, স্কোয়ার রুটটা ধরো নেই, তাহলে কি বেরোবে, কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ বেরোবে, তাই না? তুমি এই স্কোয়ারটা ভুলে যাও, ধরো স্কোয়ারটা দাওনি, তাহলে তার মানে কি বেরোলো তোমার, কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ বেরোলো, তাই না? ইয়েস আর নো? এটা নেই ধরো, তাহলে কি পাচ্ছে তার থেকে, কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ 5 স্কোয়ার আসছে, কারেন্টের স্কোয়ার, ইয়েস আর নো? এরপরে তুমি তাহলে অ্যাভারেজ পেতে গেলে কি করতে হবে, এটাকে স্কোয়ার, ওই জন্যই স্কোয়ার রুটটা করেছে। তার মানে এই স্কোয়ারটা না থাকলে কি পাচ্ছ, কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ, তাই না? ওই জন্যই স্কোয়ার রুট করে দিলে কি হবে, ওর অ্যাভারেজ। বুঝতে পারছো? এবার একটা এক্সাম্পল দিলে বুঝে যাবে। অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এবার তার মানে এখানে কি করব, এই ফর্মুলাটা আমি এবার এটা মুছে দিচ্ছি। তার মানে এই ক্ষেত্রে আই, এটা কি বলা হয়, কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ যেটা, সেটাকে বলা হয় IRMS, রুট মিন স্কোয়ার, মানে স্কোয়ার রুট করছো, কার কার স্কোয়ার রুট করছো বলে দিচ্ছি, RMS এর শর্ট ফর্মটা বুঝে রাখো, রুট মিন স্কোয়ার, রুট মানে স্কোয়ার রুট করছো, কার স্কোয়ার রুট করছো, অ্যাভারেজ, মিন মানে অ্যাভারেজ, অ্যাভারেজ কার, স্কোয়ারের অ্যাভারেজের রুট করছো, সেটাই বলছে, স্কোয়ার মানে অ্যাভারেজ করছো কার, স্কোয়ারের, স্কোয়ার গুলোর সামেশনের অ্যাভারেজ, তার স্কোয়ার রুট। তার মানে এটা কি হবে, দেখো আগে যেটা বোঝালাম, তার মানে কি হবে বলো তো, এখানে এইটা তো অ্যাভারেজের ছিল, এবার তার মানে এটা কি হবে, I1 স্কোয়ার T1 প্লাস I2 স্কোয়ার T2
এরকম করে করে চলবে। আই এন স্কোয়ার টিএন বাই টোটালটা ডিভাইডেড বাই কত হবে, টোটাল টাইম। এবার যদি তুমি পুরো টাইম পিরিয়ড নিচ্ছ 0 to t, এটা করলে কি হলো, তুমি স্কোয়ারের কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ পেলে। এইবার এটা তোমার তাহলে স্কোয়ার রুট করতে হবে, তাহলে তুমি টোটালটার পুরো স্কোয়ার রুট করলে পুরো ভ্যালুটার অ্যাভারেজ পাবে। এটা যদি গ্রাফিক্যালি বুঝতে চাও, তার মানে কি কারেন্ট গুলো স্কোয়ার করবে, তার অ্যাভারেজ নেবে। এটা হচ্ছে ফিজিক্যাল ব্যাপার। এত অব্দি বোঝা গেছে এই ফর্মুলাটা? তার মানে অ্যাভারেজ করবে এটা। তাহলে এটাই যদি ইন্টিগ্রেশন দিয়ে দেখতে চাও তাহলে কি হবে, এটা একটু বোঝানোর জন্য বললাম। এবার এটা যদি ইন্টিগ্রেশনের আকারে দেখতে চাও তাহলে কি হবে দেখো, অ্যাভারেজ করছো কার, ইন্টিগ্রেশন অফ আই স্কোয়ার কারেন্টের স্কোয়ার ইন্টু ডিটি। এস আর নো, কত অবধি, 0 থেকে ধরো পুরো টাইম পিরিয়ড নেবে। যা অন্ধকার হয়ে গেল নাকি, হ্যাঁ 0 থেকে ধরো পুরো টাইম পিরিয়ড টি, তাহলে সেটা সেই টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে দাও। তাহলে এইটা করলে কি হলো, তোমার স্কোয়ার কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ পাচ্ছ। এসব না, এটা মানে কি কারেন্টের স্কোয়ারের অ্যাভারেজ হচ্ছে। তাহলে এইটাই যদি তুমি স্কোয়ার রুট করে দাও তাহলে অ্যাভারেজ পেয়ে যাবে। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এইটা করার আগে তোমরা এইটাতে আমি দেখাবো, ঠিক আছে? এটা এটা তোমাদের পুরো ডেরিভেশন করতে হবে না, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে নিতে পারো আইআরএমএস। কারণ এই 1/t ইন্টিগ্রেশন আই স্কোয়ার মানে কত, I0² সাইন স্কোয়ার ওমেগা টি, তাই তো? I0² সাইন স্কোয়ার ওমেগা টি এত ডিটি। তোমরা একটা খাতায় আগে লেখো। লেখা হলে বলবে। সাইন স্কোয়ার থিটাকে কিভাবে লেখা যায় বলো তো? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, বলো, 1 - cos 2 θ/2, জানো তো? ইয়েস অর নো? ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। তা I0টা কি, কনস্ট্যান্ট, পয়েন্ট টু বি নোটেড। I0টা কনস্ট্যান্ট। সো I0 তোমার একটু পরে বাদিকে নিয়ে আসতে পারো। আর কস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি বলো অল অফ ইউ? দেখি জানো নাকি কি ফর্মুলা? সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - cos 2 θ/2, তাই তো? ইয়েস অর নো? তো সেটার যদি ডিফারেন্সিয়েশন করো, মানে সেটা যদি ইন্টিগ্রেশন করো, আলটিমেটলি কি রেজাল্ট আসবে সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নিও, না মিললে পরে আমাকে বলো, ঠিক আছে? এইটার অ্যাভারেজ করবে কি, 0 to t, তাই তো? 0 to t, এটা 1 - cos 2 ωt/2 হবে। তো I0² তো কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, তো আলটিমেটলি যে রেজাল্টটা পাবে সেটা আমি লিখে দিচ্ছি, 2I0/π। না সরি, এটা হচ্ছে 2I0, জাস্ট এ মিনিট, স্কোয়ার রুট তো I0 বাই, জাস্ট এ মিনিট আমি দেখছি, ইন্টিগ্রেশনটা পারলে আমি করেই দিচ্ছি, দাঁড়াও। এখানে হয়তো একটু ওপরের গুলো সবার লেখা হয়ে গেলে বললো, আমি এদিকটা মুছে দেবো। হ্যাঁ এখানে তার এই জায়গাটা যদি দেখি করে দেওয়া যায়, ঠিক আছে? আমি এইটা আপাতত এই বাদিকে করে দিচ্ছি এখান থেকে, এদিকে তো আবার দেখাতে হবে, দাঁড়াও। যেটা তোমাদের দাঁড়াবে এখানে, I0² বাই, এটা যদি তুমি লেখো 1 - কত লিখবে বলো ইন্টিগ্রেশন হয়েছে, 1 - cos 2 ωt বাই 2, তা 2 এখানে চলে আসবে, 2t হবে, 0 to t, ঠিক আছে, ডিটি। ক্লিয়ার? রিপ্লাই দেবে। এবার এর যদি ইন্টিগ্রেশন করো,
কি আসবে বলো, টি মাইনাস সাইন টু ওমেগা টি বাই টু ওমেগা জিরো টু টি। এত অব্দি আন্ডারস্ট্যান্ড, একটু রিপ্লাই দেবে। এইটা করে তোমার আলটিমেটলি রেজাল্ট যেটা আসবে, এত অব্দি কি সবার এসছে না আসেনি, একটু রিপ্লাই দেবে। টি মাইনাস কস টু ওমেগা টি করলে কত হবে? হ্যালো, কারো কোনো রেসপন্স পাচ্ছি না, সবাই বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, আলটিমেটলি তোমাদের যে রেজাল্টটা আসবে, দ্যাট উইল বি আই জিরো স্কোয়ার বাই টু আসবে। তার মানে আই আর এম এস ইজুকাল টু, এটা স্কোয়ার রুট করলে আই জিরোটা থাকবে না, এবং নিচে টুটার স্কোয়ার রুট টু হয়ে যাবে। এটা আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আসবে, আর ফাইনাল রেজাল্টটা একবারে লিখে দিলাম। এটা বাড়িতে করে দেখবে। এত অবধি হয়ে গেলে একটু বলবে, তারপর আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো। আচ্ছা, দ্যাট মিনস তোমার আই আর এম এস এর ভ্যালু কত আসলো বলো? এখানে লিখছি দরকার হয়, এটা আই আর এম এস আই জিরো বাই রুট টু, মানে পিক ভ্যালু অফ দ্য কারেন্ট। আই জিরো মানে কি? পিক ভ্যালু। এইটা ছিল পিক ভ্যালু, ইজুকাল টু আই জিরো বাই রুট টু। তার মানে দেখো এইটা জিরো আসলো না, কেন আসেনি বলো তো? আই আর এম এস ইজুকাল টু আই জিরো বাই রুট টু এসছে। তাই তো আমি এখানে দরকার হয় লিখে দিচ্ছি আবার, আই আর এম এস ইন কেস অফ সাইনোসয়েডাল ওয়েভ ইজুকাল টু আই জিরো বাই রুট টু। কারণ এটা জিরো আসেনি একটাই কারণ, তুমি কি এখানে ওদের সিম্পল সামেশনের অ্যাভারেজ নিয়েছো না, তুমি স্কোয়ারের সামের অ্যাভারেজ নিচ্ছ। তো স্কোয়ার কখনো তো নেগেটিভ হয় না, বুঝতে পারছো? এই যে আই স্কোয়ার ডিটি, তাই না? ওই জন্য কি বসিয়েছো এখানে আই জিরো স্কোয়ার, আই জিরোটা তো এখানে ঢুকে গেছে। তারপরে কারেন্টের স্কোয়ারের সামের করেছে, এটা আমরা আগের ফর্মুলাটাই লিখে রেখেছি। আচ্ছা, তাহলে এটা এটা আই আর এম এস এরটা আমি লিখে দিই এখন, কারণ ওটা লিখতে ভুলে গেছিলাম। টি টু ডিটি, আগেরগুলো আই ওয়ান স্কোয়ার টি ওয়ান হবে, আই টু স্কোয়ার টি টু, এরকম করে দিস বাই টি হবে, তাই তো? এটা এটা হবে। তার মানে কি বলছে দেখো এখানে, এটা এটা আলটিমেটলি মানেটা একটু বুঝতে হবে। কি করেছে যদি এরকম কারণ বলে দেয় কেন এটা জিরো আসেনি, কারণটা কি? তুমি স্কোয়ারের সাম করেছো। তো এইখানে যে এখান থেকে এত অব্দি কারেন্টের ভ্যালু পজিটিভ ছিল, তাদের স্কোয়ারের সাম পজিটিভই হবে, কারণ প্রত্যেকের স্কোয়ারের ভ্যালু পজিটিভ হয়, পজিটিভের। আর এইখান থেকে এখানে কারেন্টের ভ্যালু নেগেটিভ ছিল, তাদের স্কোয়ারের সাম করেছে। তার মানে কি তাদের নেগেটিভের স্কোয়ারও তো পজিটিভ হয়। এস আর নো? দ্যাটস ওয়াই কিন্তু তোমার অ্যাভারেজটা জিরো আসেনি, কারণ তুমি নেগেটিভের স্কোয়ার করে যোগ করেছো, তার ফলে সেটা জিরো হয়নি। বোঝা গেছে অনুসূয়া অ্যান্ড কেয়া? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমি এই ফর্মুলাটাই এখানে ভেরিফাই করে দেখাবো। 2-3 মিনিটের, 2 সেকেন্ডের কাজ, মানে কয়েক সেকেন্ডের কাজ। দেখবে তোমার আই আর এম এস এর ভ্যালু, তাহলে এইখানেও যদি দেখো, এটা কোনো বইয়ে হয়তো পাবে না, এইখানেও যদি দেখো যে আই আর এম এস এর ভ্যালু অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এই যে সেম এই ফর্মুলাটায়, এই ক্ষেত্রে তার মানে কি হচ্ছে, আই আর এম এস যদি আই জিরো, মানে ওর তো সবসময় কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে বুঝবে আই জিরো যদি আছে, তার মানে ফর্মুলাটা ঠিক আছে। তো দেখো আই আর এম এস এর ফর্মুলা কি হবে এখানে, I RMS is equal to 1 by T, the total time period 0 to T, I square dt হবে, এর স্কোয়ার রুট। এটা একটু প্র্যাকটিস করবে সবাই, তাহলে কিন্তু পরীক্ষা সবাই পারবে। 1 by T ইন্টিগ্রেশন আই স্কোয়ার, মানে কত? আই ইকুয়াল টু আই জিরো, সবসময় কনস্ট্যান্ট, আই জিরো স্কোয়ার ডিটি। তাহলে 1 বাই টি, আই জিরো স্কোয়ার বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশন কত? 0 টু টি, 0 টু টি, 0 টু টি ডিটি। আর এটা হবে আই জিরো স্কোয়ার। তো আই জিরো স্কোয়ার বাইরে আসলো, আমি স্কোয়ারটা সরাচ্ছি না আগে করেই, কারণ থাক। আই জিরো স্কোয়ার 1 বাই টি
এটা হবে কি বলো, টি ইন্টিগ্রেশন জিরো টু ডিটি করলে কি টি, জিরো টু টি আই জিরো স্কোয়ার ক্যাপিটাল টি, এটা কি করলে কত হবে, ক্যাপিটাল টি মাইনাস জিরো। তো এটা করলে কি ক্যাপিটাল টি থাকবে, ক্যাপিটাল টি কেটে যাবে, তাই তো? তাহলে স্কোয়ার রুট অফ আই জিরো স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত আসলো, আই জিরো। তার মানে ঠিক আছে, আই আর এম এস এর ধরো ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে আমার অ্যাভারেজ ভ্যালু আই জিরো আসছে, তার মানে ঠিক আছে ফর্মুলাটা। বোঝা গেছে? ইয়েস অর নো? ভেরিফাইটা অ্যাভারেজ কোনো যেই, তার মানে অ্যাভারেজ ফর্মুলাটা এই জন্য ভেরিফাই করে ডিসির ক্ষেত্রে দেখি না, এই ক্ষেত্রে ঠিক আছে, এটা ঠিকই আছে। দ্যাটস ওয়াই এটা, এই ফর্মুলাটা ঠিকই আছে। এটা আই জিরো একটু বড় হয়ে গেছে, আই জিরো। এইবার এত অব্দি লেখা হয়ে গেলে বলবে কতগুলো ইম্পর্টেন্ট আমি রিলেশন বলে দেবো তোমাদের আসে। এবার একটা লাইনে এক জট ডাউন করে দেবো। স্যার বলছি। আচ্ছা, I average of an alternating current পিকচারটা কি, দিস ইজ দ্য ভ্যালু অফ আই জিরো, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট, তাই তো? আর এটা কি আই অ্যাক্সিস, কারেন্ট অ্যাক্সিস, এটা উপরের দিকে আছে না, ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে গেলে আমাকে বলবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আই অ্যাভারেজ বলতে কোনটা বলবো আমরা, হাফ টাইম পিরিয়ডে, তাই তো? এটা হচ্ছে টি বাই টু। আই অ্যাভারেজ কি কিসে বার করেছিলাম, শুধুমাত্র অ্যাভারেজ বলছি, সেটা হাফ টাইম পিরিয়ডে, কারণ শুধু অ্যাভারেজ তো হোল টাইমে জিরো আসবে। তো সেটাকে আমি কি দিয়ে ডিনোট করেছিলাম বলো, আই বার দিয়ে। সেটা কত এসছে বলো, টু আই জিরো বাই পাই, তাই তো? ইয়েস অর নো? দেখবে আজকে করেছিলাম। আর আই আর এম এস কত এসছে, আই জিরো বাই রুট টু। ইয়েস অর নো? দিস ইজ ওয়ান, দিস ইজ টু। এটা রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এটাকেই একটু ঘুরিয়ে লেখা যায়, 0.7 মানে 1/√2 মানে কত হয়, সেটা হচ্ছে 0.707, এত আই জিরো। তার মানে 0.707 আই জিরো মানে কি, 70.7% অফ আই জিরো। কারণ কি 70.7% মানে কি, এত বাই 100, এত বাই 100 করে এটাই আসবে, তাই না? ওই জন্য এটাকে এইভাবে বলা হয় 70.7% অফ আই জিরো। বোঝা গেছে? আর এইটাকে কি বলা হয়, 2/পাই যদি করো, ইফ ইউ ডু 2/পাই, তাহলে তার ভ্যালু হয় 0.637। এটা পয়েন্টের আগে একটা জিরো বসিয়ে দিলাম এখানে, ঠিক আছে? এত আই জিরো। এটা হচ্ছে আই অ্যাভারেজ ওভার হাফ টাইম পিরিয়ড। আর আই আর এম এসটা কোথায়, ফুল টাইম পিরিয়ড, এটা যেন মাথায় থাকে। দিস ইজ ওয়ান অ্যান্ড দিস ইজ টু। এই দুটো থেকেই বুঝতে পারছো কার ভ্যালু বেশি হচ্ছে বলো তো, আই আর এম এস এর ভ্যালু আই অ্যাভারেজের থেকে বেশি হচ্ছে। ইয়েস অর নো? ফ্রম ওয়ান অ্যান্ড টু ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট। দেখো আই আর এম এস কত, 0.707 অফ আই জিরো, আর এটা 0.637 অফ আই জিরো। তার মানে কি বোঝা যাচ্ছে, আই আর এম এস ইজ গ্রেটার দেন আই অ্যাভারেজ। বুঝতে পারছো? সবাই একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। কাউকে বুঝতে পারছো না, পারছো না? স্যার বলছিলাম যে হ্যাঁ বলো। আই বারের ভ্যালু বেশি হবে না? না, কেন, আই বারের ভ্যালু কত দেখো, 0.637 ইন্টু আই জিরো, আর আই আর এম এস কত,
0.707 ইন্টু I0 কোনটা, এটা ম্যাক্সিমাম, I0 তো ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে তাকে 0.7 দিয়ে গুণ করলে যেটা আসছে সেইটার ভ্যালু এর থেকে নিশ্চয়ই বেশি হবে। তুমি এখান থেকেও সিম্পল ভাগ করে দাও না, তাহলেও বুঝতে পারবে। 1/2 করে দাও, যদি বুঝতে না পারো। আমি একবার ডাইরেক্ট করে দিয়েছিলাম, তো ভাগ করে দাও, বা 2/1 করো, আরো সোজা 2/1 করো। কত হবে বলো? IRMS বাই I অ্যাভারেজ, তার মানে 0.707 I0 বাই 0.637 I0, তাই তো? I0 কেটে গেল। এবার ক্যালকুলেটরে করো, 0.707 বাই 0.637 কত হয় আমাকে বলো। 1.11। আবার কার ফোন আসছে? আসছে কি না বলো? হ্যাঁ স্যার। 1.11 আসছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, ওকে। আসছে। হ্যাঁ, তার মানে কি দেখো, IRMS ইকুয়াল টু 1.11 ইন্টু I অ্যাভারেজ। তো কোনো জিনিসকে একের থেকে বেশি সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়, তার থেকে বড় হয় না? তুমি দেখো না, ধরো ফর এক্সাম্পল I ড্যাশের ভ্যালু 2, আমি এক উদাহরণ দিচ্ছি, ফর এক্সাম্পল ধরো I ড্যাশের ভ্যালু 2 নিলে, তাহলে IRMS কত হবে বলো? 1.11 ইন্টু 2 কত হচ্ছে? 2.22। তাহলে IRMS এর ভ্যালু I ড্যাশের থেকে বেশি হচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এবার বোঝা গেছে তো সবার? ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, এইটা বার করে নেবে, সেটাই হবে তাহলে। এবার এখান থেকেই তোমাদের একটা পরের ডিসকাশন হয়ে গেল, ফর্ম ফ্যাক্টর বলে একটা জিনিস আছে, ফর্ম ফ্যাক্টর। তাহলে এখান থেকে তোমাদের একটা জিনিস হয়ে গেল, রিলেশন বিটুইন পিক ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু অ্যান্ড দ্য আরএমএস ভ্যালু। এই I0টাকে কি বলা হয়? পিক ভ্যালু বলা হয়। ইট ইজ ডিনোটেড অ্যাজ পিক ভ্যালু। পিক ভ্যালু কেন বলা হয় না, এটা বুঝতেই পারছো, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য কারেন্ট, এই জন্য এটাকে পিক ভ্যালু বলে। I0টাকে কি বলা হয়? পিক ভ্যালু। আর এইটা কি কি? অ্যাভারেজ ভ্যালু ওভার হাফ টাইম পিরিয়ড। তো এইখান থেকে কি পাচ্ছে, এই রিলেশনটা কি বলছে? রিলেশন বিটুইন পিক ভ্যালু অ্যান্ড অ্যাভারেজ ভ্যালু, গড় মান এবং সর্বোচ্চ মানের রিলেশন এটা। এটা কি? আরএমএস ভ্যালু এবং পিক ভ্যালুর রিলেশন, এটা কি? পিক, আরএমএস ভ্যালু এবং পিক ভ্যালু রিলেশন এটা। আর এইটা কি পাচ্ছ? আরএমএস ভ্যালু এবং এই যে এইটা কি পাচ্ছ? আরএমএস ভ্যালু এবং অ্যাভারেজ ভ্যালুর রিলেশন বা গড় ভ্যালুর রিলেশন। বুঝতে পারছো সবাই? এস না একটু রিপ্লাই দেবে। হ্যালো? হ্যাঁ স্যার। একটা ইকুয়েশন আছে, এই যে এখান থেকে তোমাদের বলে দিচ্ছি, দ্য রেশিও বিটুইন আরএমএস ভ্যালু অ্যান্ড অ্যাভারেজ ভ্যালু ইজ নোন অ্যাজ ফর্ম ফ্যাক্টর। এটা জেনে রাখবে, এটা আসতে পারে কম্পিটিটিভে, বোর্ডে আসলেও আসতে পারে, কম্পিটিটিভে তো আসেই। ফর্ম ফ্যাক্টর মানে কি? ইট ইজ দ্য রেশিও অফ আরএমএস ভ্যালু অ্যান্ড অ্যাভারেজ ভ্যালু। আজকে অনুসূ একটা ভালো কোশ্চেন করেছিল, অনুসূই মনে হয়, যে এরকম যদি হয় তাহলে এর সাথে এর পার্থক্য কি বুঝবো? পয়েন্ট টু বি নোটেড, ফর্ম ফ্যাক্টর দেখে বোঝা যায় কোনটা কি ওয়েভ হবে। এই যে IRMS বাই I অ্যাভারেজ, এই যে ফর্ম ফ্যাক্টর, এটা কার বেরিয়েছে বলো তো? এতক্ষণ এই ক্যালকুলেশন গুলো কার করেছি? সাইনোসয়েডাল ওয়েভের। ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই যে IRMS I অ্যাভারেজ এগুলো কার বার করলাম এতক্ষণ ক্যালকুলেশন করে? সাইনোসয়েডাল ওয়েভের। তো এইটা রেশিওটা কার বেরোলো? সাইনোসয়েডাল ওয়েভ। তো ফর্ম ফ্যাক্টর অফ সাইনোসয়েডাল ওয়েভ ইজ 1.11। ঠিক আছে? এইবার যদি তুমি বলো ফর্ম ফ্যাক্টর ফর ট্রায়াঙ্গুলার ওয়েভ, ওটা অন্য রকম, অন্য কোনো ভ্যালু দেবে, কারণ তার IRMS এর ভ্যালু একরকম বেরোবে, তাই না? বুঝতে পারছো তো? কারণ তুমি যে এখানে I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি দিয়েছো, এটা কিসের? সাইনোসয়েডাল রিলেশন, তাই না? কেস নো? এটাই যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ হতো, মানে এরকম ওয়েভ হতো, তাহলে তো আর I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি দিতে না, এর অন্য কোনো রিলেশন থাকতো। কেস নো? বুঝতে পারছো তো?
তখন আর এই রিলেশন থাকতো না, আই এর সাথে কারেন্টের অন্য কিছু রিলেশন থাকতো, I0t/2 বা সামথিং কিছু একটা থাকতো, বুঝতো, সেটাই আমি যাচ্ছি না। তার মানে কি, ওয়েভ টু ওয়েভ, বুঝতে পারছো একটু? কারণ ওয়েভ যদি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়ে যায়, তাহলে আরএমএস এর সাথে অ্যাভারেজের ভ্যালু রিলেশনটা অন্যরকম হবে, কারণ তার এই ভ্যালুগুলো তো অন্যরকম আসবে ট্রায়াঙ্গুলার ওয়েভ বলে। বা স্কোয়ার ওয়েভ হলে আরেক ধরনের ওয়েভ হয়, স্কোয়ার ওয়েভ। জাস্ট বলে রাখছি তোমাদের বোঝার জন্য। তাহলে তার মানে কি, ওয়েভের নেচার যখন চেঞ্জ হয়ে যাবে, তার ফর্ম ফ্যাক্টরের ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে ফর্ম ফ্যাক্টর দেখে যদি তুমি মনে রাখতে পারো, তাহলে বলে দিতে পারবে এই ফর্ম ফ্যাক্টরের কোন ওয়েভ হবে। তো 1.11 ফর্ম ফ্যাক্টরের কোন ওয়েভ হবে? সাইনোসয়েডাল ওয়েভ। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরটাকে আমি শর্টে লিখছি, ধরো FF। ফর্ম ফ্যাক্টরটাকে শর্টে লিখছি FF। এই ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু হয় 1। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ এর ক্যালকুলেশন তো তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সাইনোসয়েডাল ওয়েভটাই সিলেবাসে আছে। বোঝা গেছে অনুশীলন ক্রিয়া? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তার মানে তোমাদের একটা কোয়ারি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ আছে, যে ফর্ম ফ্যাক্টর থেকে কি, ফর্ম ফ্যাক্টরের ডেফিনেশনটা মনে রাখবে আরএমএস আর এভারেজ ভ্যালুর রেশিও। আর তোমাদের ফর্ম ফ্যাক্টর থেকে কি বোঝা যাবে না, ফর্ম ফ্যাক্টর থেকে ওয়েভটা বোঝা যায়। এটা মনে রাখবে যে ফর্ম ফ্যাক্টর অফ এ সাইনোসয়েডাল ওয়েভ যেটা বার করলে 1.11, আর অন্যান্য ওয়েভের ক্ষেত্রে অন্যরকম আসবে। যেমন নাকি এটা মনে রাখতে পারো, স্কোয়ার ওয়েভের ক্ষেত্রে এটা মনে রাখতে পারো, ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা 1 হয়। তার মানে ধরো কোনো অঙ্কে দেখলে বা কোনো জায়গায় দেখলে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু 1, তার মানে কি বুঝবে, ওয়েভটা কি ওয়েভ? স্কোয়ার ওয়েভ। বুঝতে পারছো? রিভার্সটা মনে রাখবে, ইয়েস অর নো? কোন একটা জায়গায় ধরো দেখলে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু 1.11, তার মানে ওয়েভটা কিরকম হবে? সাইনোসয়েডাল ওয়েভ হবে। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? অল্টারনেটিং ওয়েভটা কিরকম হবে? সাইনোসয়েডাল ওয়েভ হবে। বোঝা গেছে অনুসুয়া অ্যান্ড কেয়া? হ্যাঁ স্যার। ওকে, আজকে এত অবধি থাক। পরের দিন আমরা তোমাদের ওইটা পড়াবো, খুব ইন্টারেস্টিং। ওয়েভ কি করে তৈরি হয়, মানে অল্টারনেটিং ভোল্টেজ কারেন্ট কি করে